আমার ঘরে আমার একটা আম্মাজান আছে, সে আবার একদম নাসর ভান্দা। কোনো কিছু যদি একবার খেয়ে টেস্ট লাগে সেটা আবার না করে দেওয়া পর্যন্ত তার শান্তি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো যাই হোক, আমার আম্মাজানের কথা বলেছি, যেটা হলো আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে কোনো একটা কিছু প্রথমে যদি একবার খেয়ে ভালো লাগে, সেটা তাকে আবার রান্না করে দিতে হবে। তো সেটা হচ্ছে গরুর মাংস রসুন দিয়ে। আর এই রসুন দিয়ে গরুর মাংসটা যে তার এত পছন্দ হয়েছে, মানে বলার বাহিরে। তো যাই হোক, আজকেও মেয়ের জন্য একটু রসুন দিয়ে গরুর মাংসটা ভুনা করব, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আমি আগেই কিন্তু চুলায় পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু সব ধরনের মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু দিয়ে দিলাম এখানে একটু আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা, যেটাকে এলাচ, দারচিনি এবং কি লং, তারপরে হচ্ছে আপনার তেজপাতা, সব ধরনের মশলা মিলে আমি কিন্তু এখানে গরম মশলাটা তৈরি করেছি। তো গরম মশলাটা দিয়ে তারপরে আরও কিছু সময় ধরে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার মেয়ে হচ্ছে এমন একটা মানুষ, কোনো কিছু প্রথম খেতে চাবে না, ও কিন্তু গরুর মাংসটা খেতে পছন্দ করে না। তারপরেও কিন্তু আজকে আবারও ওর জন্য রান্না করলাম, খেয়ে মজা পাওয়ার কারণে। তো যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। গরুর মাংস মশলাটা কিন্তু যত ভালো করে কষাবেন, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংসটা দিয়েই কিন্তু আমি রসুনটা দিয়ে রান্না করব। তো যাই হোক, আমি কিন্তু গরুর মাংসটাকে এখন মশলার ভিতরে ভালো করে একটু কষিয়ে নিব কিছু সময় ধরে, কারণ মশলাটা যত সময় ধরে কষাবো মাংসর সাথে, ততটাই খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দেবো, বেশি একটা পানি দেবো না, কারণ এই পানির ভিতরে কিন্তু আমি আস্তে আস্তে জালে মাংসটা রান্না করব। আর গরুর মাংস কিন্তু একটু আস্তে জালে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় খেতে আরও। তো যাই হোক, এখন কিন্তু আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ধরে ঢেকে দিয়েছি। তারপরে কিন্তু এখন ঢাকনাটা উঠিয়ে দেখেন, এই যে কত সুন্দর একটা লুক আসছে, এবং কি এটার ভিতরে যেতটুকু ঝোল আসছে, এই ঝোলের ভিতরেই কিন্তু আমি আস্তে আস্তে করে রান্নাটা করব। আর আমাদের এখানে যেহেতু গ্যাসের সমস্যা, তো পানিটা কম দেওয়ার কারণ হচ্ছে আস্তে আস্তে হবে এবং কি খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম আস্ত কয়টা রসুন। এই যে রসুনটা কিন্তু নতুন রসুন, আপনারা যারা রসুন দিয়ে রান্না করবেন, অনেক সময় পুরাতন রসুনের মধ্যে কিন্তু পোকা থাকে, সাবধানে সেই পুরাতন রসুনগুলো না দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, রসুনটা দিয়ে আরও কিছু সময় ধরে একটু রান্না করে নেব। তারপরে কিন্তু আমি কয়েক টুকরো আলু দিয়ে দেবো। আর আমার মেয়েদের তো আলু সবচেয়ে বেশি প্রিয় খাবার, গরুর মাংসের আলুটা আরও ওরা বেশি পছন্দ করে। মাংস না খেলেও মাংসের আলুটা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এই আস্তে আস্তে জালের মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়েই রান্না করে নিব। তারপরে কিন্তু কিছু সময় ধরে আরেকটু মাংসটাকে আমি রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তো সবাই চেষ্টা করবেন এইভাবে করে যদি একটু রান্না করে খেতেন, তাহলে অবশ্যই খেতে অনেক মজা হবে। সবাই বাসায় ট্রাই করবেন। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে একটু ঝোল রেখেছি, আঠালো আঠালো। তো যাই হোক, এই তো একটু জিরার গুঁড়ি দিলাম, জিরার গুঁড়িটা দিয়ে তারপরে কিন্তু এখন নামিয়ে নিব। ফাইনালি লুক দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।